আদালত আজ যে রায় ঘোষণা করেছে, এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই সংগ্রাম অবৈধ ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী, গণমানুষের নেতা, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে বাংলার জনগণকে আমি তার অভিনন্দন জানাচ্ছি। আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা, এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে, এই খুনি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে। আমি সংগ্রামরত সকল সহকর্মী যোদ্ধাদেরকে বলবো, আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করব। আন্দোলন হবে সবচেয়ে বড়, আজকের আন্দোলনের কাজ হবে আজকেরটা।
লড়াই এই ইউনূস সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবেই, সংগ্রাম চলছে এবং চলবে। মনে রাখতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল, কিন্তু বাংলার জনগণের আন্দোলনের তীব্রতা দিয়ে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ঘোষণার পরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানি কারাগারে আটক করে তার সেলের পাশে কবর তৈরি করেছিল, তাকে ফাঁসি দিয়ে সেই সেলের পাশে কবর দেবে। কিন্তু মনে রাখতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শাসন হয়েছে, দেশ মুক্ত হয়েছে। সেই মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি কারাগার থেকে বের করে নিয়ে এসেছে। যে রাজনৈতিক যুদ্ধ চলছে, এই যুদ্ধ আদর্শিক যুদ্ধ, ৭১-এর পরাজিত শক্তি, এই যুদ্ধ ৭১-এর পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের যে আদর্শিক লড়াই, এই আদর্শিক মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদের এই আদর্শিক লড়াই আমাদের চলছে এবং চলবে। যে আদালত, অবৈধ আদালত রায় দিয়েছেন, আপনারা জানেন, এই অবৈধ আদালত 14ই আগস্ট মামলা শুরু করে 17ই নভেম্বর এই মামলা শেষ করেছে। 20 দিনের মধ্যে 84 জন সাক্ষীকে সামনে রেখে মাত্র 54 জন সাক্ষীকে হাজির করে 20 দিনে এই মামলা শেষ করেছে। এই 2 মাসের মধ্যে মাত্র 20 দিন আদালত চলেছে। আর এর প্রধান বিচারক গত 1 মাস যাবৎ তিনি ছিলেন অনুপস্থিত। তারপরও প্রতিশোধের লক্ষ্য নিয়ে বাংলার মানুষের প্রিয় নেত্রী, যে নেত্রী এই ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন, দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন, উন্নয়নের শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই আদর্শে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে, আমি বিচারকদের উদ্দেশ্যে বলবো যে বিচারপতি, তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, জনতার উর্মিমালায় শেখ হাসিনা বীরের বেশে আওয়ামী লীগ এক মহাশক্তি নিয়ে বাংলার জনগণের প্রিয় দল হিসাবে এই বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে আসছে। কাজে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন, সংগ্রাম করুন। আমাদের জয় অবশ্যম্ভাবী। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন জনাব নানকের বক্তব্যের পরই বাংলাদেশের ভাঙ্গাতে, আপনার মাওয়াতে, ইভেন আপনার টঙ্গিপাড়া, গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগের এই তৎপরতা কিন্তু শুরু হয়ে গেছে। মানে এখন থেকে আওয়ামী লীগের খেলা শুরু। উনি আরেকটি উদাহরণ দিলেন, সেটি হচ্ছে আপনার বর্তমান যে অবৈধ ট্রাইব্যুনাল, মানে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিলেন। এখন এই রায়টা অনেকটা, যখন নাকি আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনার অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীরা, তার জেলের পাশেই কিন্তু তার কবরকে পর্যন্ত মানে খনন করা হয়েছিল। মানে সেখানেই শেখ মুজিবুরকে ফাঁসি দিয়ে কবর দেওয়া হবে। আর সেই সময় কিন্তু আওয়ামী লীগ
আন্দোলন করে রাজপথে থেকে নিজের জীবন উৎসর্গ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু ঠিকই সেখান থেকে বের করে আনে। শুধু বের করে আনে না, বাংলাদেশটা পুরো স্বাধীন করে আনে। তো বাংলাদেশ সেই দিকেই আগাচ্ছে। মাথায় রাখবেন, এই ট্রাইব্যুনালের বিচার পাকিস্তানিদের স্ক্রিপ্ট অনুযায়ী হয়েছে। এই রায় পাকিস্তানিদের আপনার সহমত এবং পাকিস্তানিদের হুকুমদারিতায় এই রায় হয়েছে। ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফাঁসি তো দিতে পারে নাই, তাই তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে মানে দুইটার উসুল বর্তমান উঠাতে যাচ্ছে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। এখন আমাদের করণীয় কি? আমাদের সকলের করণীয় হচ্ছে বাংলাদেশে সবাই একত্র হওয়া। যত আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষে যত মানুষ রয়েছে সবাইকে এক কাতারে এনে রাজপথে নামা। এখনই সময়, লোহা গরম থাকতে থাকতেই জায়গা মতো দিয়ে দিতে হবে, তাহলেই কাজে আসবে। যেভাবে বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চাইছিল পাক বাহিনীরা, কিন্তু দিতে পারে নাই। ৭১-এ জনগণ দেখাই দিছে, জেল ভেঙে তো বের হইছেই, শুধু এখানেই না, বাংলাদেশে স্বাধীন পর্যন্ত হয়েছে। আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকেও এভাবেই পুনরায় তার ফাঁসির যেই দড়িটি শেখ হাসিনার গলায় ঝোলাচ্ছে অন্তর্বর্তীকালে সরকার, এই ফাঁসির দড়ি তাদের গলায় একদিন পরাতে হবে। কাজেই বর্তমান সময় নষ্ট না করে আমাদের সকলেরই এক কাতারে হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথে নেমে আসতে হবে। ইতিমধ্যেই আপনারা রাজপথে নেমে আসছেন। কালকে থেকে এক টানা যতদিন পর্যন্ত ইউনূস সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, যারা নাকি আপনারা রাজপথে আছেন, যারাই নাকি আপনারা এই আন্দোলনটি বর্তমান চালাচ্ছেন, রাজপথে আপনারা হরতাল পালন করছেন, শাটডাউন দিচ্ছেন, ইউনূস সরকারের পতন করবেন, আপনাদের সকলকে জানাই ভিড়ের বেশে সেলুট এবং মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। মনে রাখবেন, আপনি একা নন, আপনার পাশে রয়েছে বাংলাদেশের কোটি কোটি জনগণ। একদিন সকল মানুষ পিছিয়ে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।